কি আর বলবো, দেশের কথা শুনলে দেশটার কথা এই প্রবাসে দেশে বসেই দেশে যখন ছিলাম তখনই বাংলাদেশটারে ঘৃণা লাগছে যে বাংলাদেশ এতটা নোংরা, এতটা মানুষ এতটা খারাপ, আমাদের দেশের মানুষ জানোয়ারের সৈন্যও অদম। এখন এই প্রবাসীদেরকে নিয়েও খেলা করছে, যে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, দেশে রেভারেন্স পাঠায়, সেই প্রবাসীদেরকে নিয়ে তাই তামসা শুরু করছে। যে যোদ্ধারা রেভারেন্স সারা বছর সারা মাস কাজ করে, বছরের পর বছর কাজ করে প্রবাসে থেকে রেভারেন্স পাঠাইতেছি আমরা, সে আমাদেরকে নিয়ে নাটক করতেছে। আমরা দেশে আসলে দুইটা মোবাইল চালাইতে পারবো, ট্যাক্স দিতে হবে। এই তোর বাপের টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসি, এদেশের সরকারে আমরা ট্যাক্স দিই না? আমরা এদেশে থাকি, এদেশে মোবাইল কিনতে আসি, এদেশে সরকার আমাদের দিয়ে ট্যাক্স নিতে আসে না? আমি ট্যাক্স দিয়ে মোবাইল বৈধভাবে দেশে নিয়ে আসতেছি কিনে। তোদের বাপের টাকায় আমি ফোন কিনে নিয়ে আসবো দেশে? না, তোরা আমাকে এনে পরিশ্রমের বেতন তোরা দেশ। সারা মাস কষ্ট করে যখন আমরা প্রবাসীরা টাকা আয় করি, রুজি করি, সেই টাকা ঘামের টাকা দিয়ে ফোন কিনি। সেই ফোন তো আমাদের তো এদেশে সরকারে আমাদের ট্যাক্স তো দিতেই আছে। আমরা কি ট্যাক্স ছাড়া মোবাইল নেই? এই মূর্খের বাচ্চারা, তোরা কিসের জন্য লেখাপড়া করছিস? আমরা যে এদেশে ফোন কিনি, আমরা কি চোরাই মোবাইল কিনি? আমাদের এই কষ্টের টাকাই দেখ, এই কষ্টের টাকা দিয়া আমরা ফোন কিনি। সেই ফোন দেশে বৌমাই ফোলার জন্য নিয়ে যায়, আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যায়। কিসের জন্য? এই রেভারেন্স আমরা আয় করি, এই টাকা আয় করি, এই টাকা আমাদের টাকা দিয়ে তোরা খাস। আমরা যে টাকা কষ্ট করে পাঠাই, সেই টাকায় তোরা চলস। আমরা যদি এই টাকা বন্ধ করে দিই দেওয়া, তোরা কয়দিন চলতে পারোস দেখবো। আমরা কেউ প্রবাসীরা টাকা দেশে ছাড়বো না, দেখি কিভাবে তোরা চলস। দেশটারে এমনি ঘৃণায় ধরে গেছে। আমি বাংলাদেশের মানুষ, আমার দেশটারে আমি ঘৃণা করি খালি শুধু তোদের কারণে। তোরা যে মূর্খর বাচ্চা, তোরা মূর্খ, শিক্ষিতর নামে মূর্খ, সব এক একটা চেয়ারে বসিস, অশিক্ষিতর বাচ্চা, সব অশিক্ষিত জানোয়ার। তোরা মানুষের কষ্ট, প্রবাসী একটা মানুষ যে নিজের দেশে কাজ থুইয়া দূর দেশে আইসা পয়সা রুজি করে, সেইখান থেকে তোরা কোনো হিসাব করো না। আমি নিজে আয় করে নিজে একটা মোবাইল কিনি, দেশে ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছু দিই, কিন্তু সেইটা দেওয়ার পরও তোরা বলতে আসোস আর দেশে আসলে ট্যাক্স দিতে হবে। এই তোর বাপের টাকায় ফোন কিনি আমরা কষ্ট করি, সারাটা মাস কষ্ট করি, এই টাকা কামাই করে তারপরে একটা ফোন কিনি। তা তোরা আমরা দেখ, এই টাকা প্রবাসীরে পাঠাবে না, ব্যাংকে পাঠাবো না, হুন্ডিতে পাঠাবো। দেখি তোরা কি করতে পারোস, দেখি তোরা পাবি না, দেখি তোদের দেশ কীভাবে চলে। এক একটা চেহারে বইছে অশিক্ষিত মূর্খ, এখন যে আইসে তাই করবি। পাঠাবো না রে বারাস। এই দেখ, আজকে পাইছি প্রায় 60,000 টাকা। প্রতি মাসে এরকমের কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আসে প্রবাসীদের, আয় করে। দেখি কেউ পাঠাবে না রে বারাস, কেউ পাঠাবেন না প্রবাসীরা, সব হুন্ডিতে পাঠাবেন টাকা। ঠিক আছে? ওকে, মার সালাম।